আগের ক্লাসে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে। প্রথমেই প্রশ্ন আসে, স্বরধ্বনি কাকে বলবো? স্বরধ্বনির সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি, ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু মুখবিবর দিয়ে বেরিয়ে আসার সময় যদি কোনো স্থানে বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উৎপন্ন করে তাকে স্বরধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় না শ্বাসবায়ু, তাকে আমরা স্বরধ্বনি বলতে পারি। এবার আমরা বাংলা ভাষায় বর্ণমালায় মোট 12টি স্বরধ্বনি ব্যবহার করি। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বাংলা বর্ণমালায় কতগুলো স্বরধ্বনি আছে? 12টি। আমরা যদি দেখি তাহলে দেখব অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, লি, এ, ওই, ও এবং ও। অর্থাৎ এই 12টা স্বরধ্বনি আমরা বাংলা বর্ণমালায় ব্যবহার করে থাকি। এর মধ্যে লি স্বরধ্বনি সেরকমভাবে বর্তমানে আর কোনো প্রয়োগ নেই এবং রি স্বরধ্বনিরও সেরকম খুব এত বেশি প্রয়োগ আমরা দেখি না। প্রয়োগ ব্যবহারের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে দেখলেও আমরা রি এর উচ্চারণ সেরকমভাবে করি না। ফলে আমাদের বাংলা ভাষায়, বাংলা বর্ণমালায় 12টি স্বরধ্বনি থাকলেও আমরা, স্বরবর্ণ থাকলেও আমরা মান্য চলিত বাংলায় 7টি স্বরবর্ণকে গ্রহণ করি। অর্থাৎ আমরা মৌলিক স্বরধ্বনি হিসাবে 7টিকে গ্রহণ করছি, 7টিকে ব্যবহার করছি। কোনগুলো? আমরা যদি দেখি তাহলে অ, আ, 1, 2 এবং আমরা যেটা দেখব হস্যই আর দীর্ঘই, এ দুটি কিন্তু একই স্বরধ্বনি। স্বরধ্বনিটা হচ্ছে ই, ছোট করে বললে রস্যই এবং বড় করে বললে দীর্ঘই। তাহলে এইখানে 3, তারপর হস্যু আর দীর্ঘু, এই শব্দগুলোও কিন্তু একটা ছোট একটা বড়। সেই হিসাবে 4, রি এবং লি সেরকম ভাবে ব্যবহার হয় না। তাহলে এছাড়া এ 5, ও 6। অর্থাৎ আমাদের প্রচলিত বর্ণমালায় এই 6টি বর্ণ, এগুলো হচ্ছে মৌলিক। এছাড়া আরেকটা বর্ণ আমরা দেখি যেটা আমরা বর্ণমালায় ব্যবহার করি না, সেটা হচ্ছে এ। এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। সুতরাং আমি আবার একটু বিষয়টা একটু লিখে দিচ্ছি। অ, আ, হস্যই, হস্যু, এ, ও, এ। 1, 2, 3, 4, 5, 6, 7। মূলত এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ আমরা বাংলা বর্ণমালায় মোট 12টি স্বরবর্ণ লিখলেও মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। এবার আমরা এই 12টি বর্ণ, স্বরবর্ণ, এইগুলো আমাদের মুখের কোন কোন অঞ্চল থেকে বা কোন কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়, এই বিষয় দিয়ে আমরা স্বরধ্বনিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করি। অর্থাৎ আমরা উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন প্রথমে
কণ্ঠস্বর, কণ্ঠস্বর ধ্বনি, কণ্ঠস্বরধ্বনি এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে স্বরধ্বনি কণ্ঠ থেকে উচ্চারণ হয় সেগুলোকে বলবো কণ্ঠস্বরধ্বনি, যেমন অ, আ। তাহলে অ এবং আ এই দুটি হচ্ছে কণ্ঠস্বরধ্বনি। 2 তালব্য স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনিগুলি তালু থেকে উৎপন্ন হয় সেগুলো বলবো তালব্য স্বরধ্বনি। তালব্য স্বরধ্বনি আছে 3টে, এ, ই আর দীর্ঘই। এই 3টে হচ্ছে এ, হ্রস্ব ই আর দীর্ঘ ই, এই 3টে হচ্ছে তালব্য স্বরধ্বনি। তারপর ওষ্ঠস্বর, ওষ্ঠস্বরের মধ্যে আমরা কোনগুলো পাবো? যে স্বরধ্বনিগুলো আমাদের উচ্চারণের সময় ঠোঁট ব্যবহার হয় সেগুলোকে বলবো আমরা ওষ্ঠস্বরধ্বনি, যেমন হ্রস্ব আর দীর্ঘ, এই দুটো হচ্ছে ওষ্ঠস্বরধ্বনি। এরপর আমরা পাবো মূর্ধন্য স্বরধ্বনি। মূর্ধন্য স্বরধ্বনি, তাহলে মূর্ধন্য স্বরধ্বনি কোনটা বলবো? যে স্বরধ্বনি আমাদের মূর্ধা দিকে উচ্চারণ হবে, অর্থাৎ আমাদের উপরের চোয়ালের তালুর উপরের অংশ থেকে, সেটাকে আমরা বলবো মূর্ধন্য স্বরধ্বনি। এখানে একমাত্র মূর্ধন্য স্বরধ্বনি হচ্ছে রি। এছাড়া আমরা কণ্ঠ তালব্য স্বরধ্বনি একটা পাবো, কণ্ঠ তালব্য স্বর, অর্থাৎ এই স্বরধ্বনি কণ্ঠ থেকে উচ্চারিত হবে এবং তালু থেকেও উচ্চারিত হবে। এটা হচ্ছে এ এবং ওই। এবং সবশেষ কণ্ঠস্থ, কণ্ঠস্থ স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনি কণ্ঠ এবং ওষ্ঠ দুটি ক্ষেত্রেই ব্যবহার হয়, দুটি ক্ষেত্রেই উৎপন্ন হয়, তাকে বলবো কণ্ঠস্থ স্বরধ্বনি, যেমন ও এবং ও। তাহলে আমরা স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনিকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করলাম, যেমন কণ্ঠ স্বরধ্বনি বা কণ্ঠস্বর অ এবং আ, তালব্য স্বর এ, ই, হ্রস্ব ই এবং দীর্ঘ ই, ওষ্ঠস্বর হ্রস্ব এবং দীর্ঘ, মূর্ধন্য স্বর রি, কণ্ঠ এবং তালব্য স্বর এ এবং ওই, কণ্ঠস্থ স্বরধ্বনি ও এবং ও। তাহলে এইভাবে আমরা উচ্চারণের স্থান হিসাবে স্বরধ্বনিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। কিন্তু স্বরধ্বনির ভাগটা এইখানেই থেমে যায় না, আমরা আরো কয়েকটি দিক থেকে স্বরধ্বনির বিভাজন করতে পারি। যেমন প্রথম, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা স্বরধ্বনিকে মোট 3টি ভাগে ভাগ করতে পারি। আগে আমরা আলোচনা করছিলাম উচ্চারণের স্থান অনুযায়ী, এবার আমরা আলোচনা করছি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। যেমন প্রথম ভাগ হ্রস্ব স্বর। যে স্বরধ্বনি উচ্চারণের সময়, যে স্বরধ্বনি উচ্চারণের সময় সময় কম লাগে তাকে আমরা কি বলবো? হ্রস্ব স্বরধ্বনি। তাহলে কি, যে স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে তাকে হ্রস্ব স্বরধ্বনি। এরকম 4টে হ্রস্ব স্বরধ্বনি আছে, অ, ই মানে হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি।
এই চারটে হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। অর্থাৎ আমাদের স্বরধ্বনি পড়তে গেলে এই বিভাগগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। পরের দ্বিতীয় দীর্ঘ স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের সময় বেশি লাগে তাকে আমরা বলবো দীর্ঘ স্বরধ্বনি। যেমন আমরা দীর্ঘ স্বরধ্বনির মধ্যে পাবো আ, এ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ওই, ও, ও, এই সমস্ত কিছু কিন্তু দীর্ঘ স্বরধ্বনি। তাহলে আমরা বাংলা বর্ণমালায় যে চারটি স্বরধ্বনি বাদ দিয়ে বেশিরভাগ স্বরধ্বনি আমরা দীর্ঘ স্বরধ্বনি হিসেবে গ্রহণ করি। এবং আরেকটা স্বরধ্বনি আছে যেটা হচ্ছে প্লুত স্বর। এইটাও খুব গুরুত্বপূর্ণ, প্লুত স্বর। এইটা নিয়ে একটু বোঝার বিষয় আছে যে প্লুত স্বরটা কি। প্লুত শব্দের অর্থ টানা। তোমরা যদি ভালো করে দেখো, টানা। অর্থাৎ কোন স্বরধ্বনি আমরা যদি টেনে উচ্চারণ করি সেটাকে আমরা বলবো প্লুত স্বর। যেমন খুব সোজা, আমরা দেখা যাচ্ছে দূরে কেউ আছে, আমি ডাকছি কাকু, তাহলে এরকম ভাবে আমরা যদি ডাকছি তাহলে কা, কু, তারপরে হস্যু, অনেকগুলো মানে এরকম ভাবে আমরা ডাকি। এই যে হস্য ধ্বনিটা আমরা খুব টেনে উচ্চারণ করলাম, টানা ভাবে উচ্চারণ করলাম, এটাকে বলা হয় প্লুত স্বর। যেমন এরকম আরো অনেক শব্দ আছে, যেমন এ, এ, দেখ, মাছটা। তাহলে কাউকে আমি ডাকছি, ডেকে বলছি এই দেখ মাছটা ওখানে, তাহলে এই যে এই শব্দটা আমরা অনেকটা দীর্ঘ করে উচ্চারণ করলাম, এটাকে বলে প্লুত স্বর। তাহলে আমরা যদি দেখি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। একটা একটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, দ্বিতীয় হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি, তৃতীয় হচ্ছে প্লুত স্বর, প্লুত স্বরধ্বনি। তাহলে এই হচ্ছে আমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এইবার আমরা আরেকটু বিস্তারিত যাব। আরেকটু বিস্তারিত কিভাবে যাব? এইবার বাংলা স্বরের প্রকৃতি অনুযায়ী, তাহলে প্রকৃতি অনুযায়ী, স্বরের প্রকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে স্বরের প্রকৃতি অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে মৌলিক স্বর, দুই হচ্ছে যৌগিক স্বর। তাহলে স্বরধ্বনিকে প্রকৃতি অনুযায়ী আমরা কিন্তু আবার দুই ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার মৌলিক স্বরধ্বনি কাকে বলবো? যে স্বরধ্বনি উচ্চারণের সময় বা বিশ্লেষণের সময় সেটাকে ভাঙা যায় না, সেটাকে বলবো মৌলিক স্বরধ্বনি। তাহলে মূলত মৌলিক স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা ভাঙতে পারি না সেটাকে বলবো মৌলিক স্বরধ্বনি। যেমন অ, আ, হস্যই, এগুলো মৌলিক স্বরধ্বনি। আর যে স্বরধ্বনি আমরা বিশ্লেষণ করার সময় ভাঙতে পারি, অর্থাৎ ভাঙা যায়, সেটাকে বলবো যৌগিক স্বরধ্বনি। যেমন ধরো ও, ও কি? ও যোগ হস্যু, ও। তাহলে আমরা আজকে স্বরধ্বনির বেশ কয়েকটি বিভাগ নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা প্রথমেই দেখলাম যে উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনিকে আমরা প্রায় 6টি ভাগে ভাগ করতে পেরেছি। যেমন কণ্ঠ স্বরধ্বনি, ওষ্ঠ স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, মূর্ধন্য স্বরধ্বনি,
কণ্ঠতালব্য স্বরধ্বনি এবং কণ্ঠস্থ স্বরধ্বনি। আবার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বা উচ্চারণের রীতি অনুযায়ী স্বরধ্বনিকে আমরা 3 ভাগে ভাগ করেছি: হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর এবং প্লুত স্বর। এবং তারপর